ঘরে তো কিছু খাবার নেই। সারাদিন কয়টা টাকা ভিক্ষা করলে, কয়টা টাকা পাইলে তারপর রান্না করে তোমার খাওয়াতে পারবো। দেখো না, শুধু গোসল করে তোমার নিয়ে চলে আসছে, ঘরে কোনো বাজার টাজার নেই। আচ্ছা চলো আমরা সামনে যাই দেখি। হ্যাঁ ভাই, কয়টা টাকা ভিক্ষা দেন না? আসলে কি সকাল থেকে আমার স্বামীটার আমি কিছু খাওয়াতে পারিনি। আচ্ছা, তুমি এত সুন্দর, হ্যাঁ চেহারা পিয়া, তোমার খুব ভালো দেওয়া যায়, তো তুমি ভিক্ষা করো, তুমি কাজ করতে পারো না? ভাই, আমি তো কাজে গেলে মনে করো সকালে যাই, মুই সারাদিন কাজ করা লাগবো। আর আমার এই অসুস্থ স্বামীটা দেখার মতো কেউ নেই, সেজন্য আমার স্বামীর সঙ্গে আমিও ভিক্ষা করি। সারাদিন যা পাই তা দিয়ে আমার ভালোভাবে সংসার চলে। আচ্ছা শোনো, তোমার স্বামী সমস্যা হইতো না, যা কিছুর আগে আমি তোমার ব্যবস্থা করে দেবো, তুমি আমার অফিসে দেখা করো। আপনার অফিসে হ্যাঁ, দেখা হ্যাঁ, করবেন? দেখা করো। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই লোকটা কি বলে গেল জানো? ওনার অফিসে দেখা করতে, মনে হয় ঝাড়া মোছার কাজ যদি করায়, আবার রান্না বান্নার কাজ যদি করায়, সারাদিন কাজ কাম করে কয়টা তো টাকাও পাইবো, তোমার জন্য খাবার আনতে পারবো। আর তুমি চিন্তা করো না, তোমার চিকিৎসা করে যে তাড়াতাড়ি সুস্থ হলে ওই কাজ কাম করবো। আচ্ছা চলো আমরা সামনে দিই। হ্যাঁ তোমরা একটা কথা বলি, যেহেতু ওই স্যারে বলে গেল ওনার হলো অফিসে যাইতে, হ্যাঁ তুমি চিন্তা করো না, যদি ঠিক মতো কাজটা করতে পারি আমার তো অনেক টাকা দেবো, এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, আর তোমারও চিকিৎসা করতে পারবো, তাই না? আচ্ছা চলো আমরা সামনে যাই। হ্যাঁ বাই শোনা, হ্যাঁ কয়টা টাকা ভিক্ষা দেন না, আমার জামাইটা দেখতেছি না অনেক অসুস্থ। আরে তোমার মতন মহিলায় যদি তুমি গার্মেন্টসে কাম করো, তো কত টাকা কাম করবো মাসে হিসাবের বাইরে, তোমার টা ভরে খাইবো। আর তুমি একটা উসিলা পাইছো, জামাইলে ঘুরতেছ যে প্রতিবন্ধী ভাব ধরে, আসলে তো প্রতিবন্ধী নেই, লোকটা তো ভালো লোক, তুমি কি ব্যবসা শুরু করছো? এই শোনেন, আমার জামাই আসলে অসুস্থ, আর আমি ভাব ধর্ম কিসের জন্য? দেখেন আমার জামাই যে সুস্থ থাকতো, আমি তাহলে ওই 7 সকালে উঠে কিসের জন্য তার এইভাবে ভিক্ষা চাওয়াতে নিয়ে যেতাম? আচ্ছা একটা কথা কই, রাগ হইও না, তুঙ্গ মতন মহিলার কারণে আজকাল ভিক্ষুক সমস্যা হয়। টাকা দিলাম, যাক প্রতিনিধিকে দিলাম, কিন্তু কাজ করে খাইও, কাজ করাটা খুব ভালো, উত্তম, এটি ছাইরা দাও, বুঝছো, এটি ছাইরা দাও। আমি একটা কথা কই, শোনেন আপনার একটা কথা বলি, আপনার মন চালে আপনি টাকা দিবেন, না চালে না, এত কথা এই যে এটাই তো কইছে, এই ভিক্ষুক একটা দোষ, না করলে অন্য কথা, আর দিলে দেয় আল্লাহ, তুমি দিও একটা সোয়াব। কিন্তু তোমার মতন মহিলা করে কি কইতে আপনার প্রথমে দিয়ে গেলাম। বেটা খুব খারাপ। কাটো কাটো। আচ্ছা তুমি ওদের কথা কিছু মনে করো না, চলো। আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর ভিক্ষা করতে বেরোবো না। দেখো না, চারটা পোলা মানে মা হচ্ছি, তারপর মানুষের কোন নজর দেয়। তুমি আজকের পর থেকে বাড়িতে থাকবা, আমি পরের বাড়িতে যাই কামলা কামলা মানে বোঝো, সারাদিন কাজ করে যেই কটা বাদ নেস মরিতে খায় সন্তুষ্ট থাকবো। তোমার সাথে বিয়ে যে আমার কপাটা আমি পুড়ছি, তারপর রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগে আমার।